1400 বছর পূর্বে আমরা সেই জাহেলিয়াত যে যুগ ছিল একটা, সেটা আমরা শুনেছি। তো এখনকার অবস্থা যদি বলি তাহলে সোসাইটিতে ধার্মিক, রোজাদার বা ভালো মানুষ পাওয়া যায় না, এরকম খুবই কম। মানে সবাই ধার্মিক হয়ে যাচ্ছে। কিন্তু সেই একই সময়ের মতো আমাদের বর্তমান অবস্থা, যে 7 বছরের একটা বাচ্চা ধর্ষণ হচ্ছে, অন্যায় হচ্ছে, মানুষে মানুষের রেষারেষি, মানুষ একে মাইরে ওরে বড়লোক হইতে চাইতেছে। দিন শেষে যে সেরা মানুষের ভেতরের যে সত্তা, এটাকে এতটাই কলুষিত করে ফেলা হচ্ছে যে এটা জাহেলিয়াত যুগকেও পার করে দিচ্ছে। কিন্তু লেবাসটা হচ্ছে এমন যে সবাই অনেক ধার্মিক। আসলে ধর্ম ধারণ করার বিষয়, ধর্ম কোনো লোক দেখানোর বিষয় নয়। আর ধর্মকে আমরা সবসময় বিশ্বাস করি এবং বিচার করি হচ্ছে কিছু হুজুর বা আলেম যারা যেভাবে বর্ণনা করে, ছোটোবেলার থেকে শুনেছি, সেভাবে আমরা কোরআনকে, নবীকে বা ধর্মকে আমরা ওইভাবেই একটা মস্তিষ্কের মধ্যে সেট করে ফেলছি। এই বিষয়ে আমাদের জানার আগ্রহ নাই। দ্বিতীয়ত হচ্ছে, এই আমাদের যেটা উচিত ছিল যে কোরআন দিয়ে বা প্রকৃত যে বিবেক বুদ্ধি দিয়ে সঠিক বিষয়টাকে উত্থাপন করা বা উৎক্ষেপণ করা, সংরক্ষণ করা। কিন্তু আমরা সত্য এবং মিথ্যাকে একসাথে যখন মাথার মধ্যে ঢুকাইছি, এই দুইটার প্রভেদকারী ছিল হচ্ছে কোরআন। এই কোরআনটা আমাদের কাছে যখন আমরা নাই, আমরা এটা সঠিক ব্যবহার করতে পারি না, আমরা অন্ধের মতো পড়তে থাকি এবং এই পইরে আমরা এটা সঠিক ব্যাখ্যা বুঝতেও পারি না, আমাদের বোঝার আগ্রহও নাই। আর যখন আপনি বুঝতে যাবেন, কিছু কিছু মানুষ বলবে এগুলা তুমি উচ্চারণ বুঝবা না, এর অর্থ তুমি বুঝবা না, এই না সেই না, মানে কোনো না কোনোভাবে মানুষকে জ্ঞান আহরণ করা থেকে বিরত রাখতে হবে। এটা হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি। কিন্তু দিন শেষে আমি মনে করি, যদি আমরা মানুষকে ভালো না বাসতে পারি, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে না পারি, আমাদের মধ্যে হিংসা, অহংকার, নিন্দা এগুলা খুব বেশি জাগ্রত থাকে, তাহলে কোনোভাবেই আমাদের ইবাদত কবুল হবে না। কারণ হবে না, এর যথেষ্ট কারণ রয়েছে। যে আমরা হাদিসে ওইরকম শুনি যে আমাদের অন্তরে বিন্দু মাত্র যদি অহংকার থাকে, তাহলে আমাদের ইবাদত কবুল হয় না, আল্লাহ থেকে আমরা দূরে সরে যাই। তো আমরা আসলে এই যে যে বিষয়গুলা, লোভ, হিংসা, অহংকার, এই যে যে আমাদের রিপুর তাড়নাগুলো, এগুলোকে নিয়ন্ত্রণ করার যে সঠিক পদ্ধতি, এটাকে যদি কেউ নিজে ধারণ করতে চায়, তাহলে তার কর্মে সেটাকে দেখাইতে হবে, শুধু মুখস্থ বিদ্যা দিয়ে হবে না। আমরা কীরকম আছি, আমি সূরা ফাতিহা মুখস্থ 1000 বার বলে দিতে পারবো, কিন্তু তাতে যে ফায়দা আমি পাবো, কিন্তু এর অর্থ বুঝে, এর যে রুলস বা শৃঙ্খলা বা যে নিয়ম নীতি এখানে বলা হয়েছে, এটাকে যদি আমি মানতে পারি, তাহলে আমি নগদেই সেটার ফল পেয়ে যাব। কোরআনের সবচাইতে মহিমা সমন্বিত যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহায় আমরা আল্লাহর কাছে তার গুণ কীর্তন করে তার কাছে আমরা একটা সরল সঠিক পথ চাই, যে আমাদেরকে একটা সরল সঠিক পথ প্রদর্শন করুন। এখন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা শুধু পথ প্রদর্শন করতে বলতেই আছি, কিন্তু সে প্রদর্শন করে রাইহা দিছে। আমার চোখ যদি না ফুটে, আমি যদি তাকায় না দেখতে পারি যে সরল সঠিক পথ আমারে দিছে, কিন্তু আমি দেখতেছি না, আমি দেখলেও এ বিষয়ে আমার এই সেন্সরে কাজ করতেছে না, তাহলে আল্লাহ জোর করে তো কখনো আইসে গাড় ধরে কইতে পারবো না এটা তোর সরল সঠিক পথ, এই পথে তোর হাঁটতেই হইব। আমি বলি যে আমরা এতটাই স্বার্থপর ধার্মিক, এই আল্লাহর নামে আমরা শুধু যতক্ষণ লাভবান হইতে পারি, তার কাছে যত চাওয়া যায়, আমরা আশা করি হচ্ছে এরকম যে আল্লাহ দয়ালু, সব মাফ করে দিবেন, চাল চালায় বেচতে চলে যাবেন, খালি এটা করলেই হয়েছে, এই আমলটা করলেই হয়েছে, এই কাজটা করলেই হয়েছে, এই জায়গায় দান করলেই হয়েছে। মানে আমার যখন আমি আপনাকে বর্ণনা করব যে আমার যদি 500 টাকা দেন, তাহলে আপনি বেচতে চলে যাবেন, এই কামে আমি এই কাজে টাকাগুলো ব্যবহার করবো, বা মসজিদে দিলে আপনি বেচতে চলে যাবেন, এটা করলে বেচতে যাবেন, এরকম কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। রাস্তায় একটাই, সেটা হচ্ছে যে আমাদের সৎ কর্ম করতে হবে। এবং আমরা যে আমাদের জীবন আচরণ চালাই, এইখানে আমরা কোনো মানুষকে কষ্ট দিতে পারবো না, কারোর কাছে আমরা ঋণগ্রস্ত থাকতে পারবো না। আমাদের ভেতরের যে সত্তা, এটা হবে হচ্ছে পজিটিভ সত্তা, এখানে কোনো নেগেটিভিটি
যতক্ষণ আছে ততক্ষণ শয়তান আর আল্লাহ তো আর একসাথে থাকতে পারে না। শয়তান আর আল্লাহ পাশাপাশি থাকতে পারে, কিন্তু একই সাথে কোলাকুলি করে থাকবো না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অন্তরের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমরা 21,600 বার শ্বাস প্রশ্বাস নেই। এর 95% হচ্ছে আমাদের নেগেটিভ এনার্জি আমরা প্রকৃতিতে ছাড়ি। কিন্তু আমরা এই যে এখন বর্তমানে দেখি সাধু ফকির যারা এই তরিকা বা এই রিলেটেড যারা পথে আছে, তাদেরকে মানুষ পারলে মাইরে ফেলাইতেছে, পারলে মাইরে ফেলাই দিব, এরা মানুষের মধ্যেই পড়ে না, এরা এগুলা এই নিয়ম সামাজিক নিয়ম কানুন মানে না। এটা শত শত না, সৃষ্টির শুরুর থেকেই ছিল। প্রচলিত সমাজ ব্যবস্থায়ও বলে যে পাগলে কয় পাগলে কি না করে, পাগলে যেটাই করুক, পাগলের ইহজাগতিক আইনেও তার কোনো শাস্তি নাই যদি সে পাগল হইতে পারে। মানে এই পাগলরেও আপনি মানুষ বানাই দিবেন, মানে সেই মানুষ তো আপনি যেটারে মানুষ মনে করতেছেন হে তো হেটারে মানুষ মনে করে না, মানে হের দৃষ্টিতে যেটা মানুষ হে মানুষ হে খুঁজে যাবে না। এখন আমি আপনি এই সামাজিক মানুষ, এই সংসার করতেছি, চাকরি বাকরি করতেছি, শিক্ষিত হয়েছি, আমরা মনে করি আমরাই বিশাল কিছু, ওরা পড়াশোনা জানে না, এই সেই, এরা মনে হয় অন্ধ, এরা ভুল রাস্তায় আছে, এরা জাহেল। কিন্তু আপনি ইতিহাস থেকে যদি দেখেন যে আমাদের বিভিন্ন নবী রাসূল ছিলেন মেষের রাখাল, তারা আমাগো মতো স্কুল কলেজ ভার্সিটি পড়ে নাই, তারা ছিল নবী রাসূল, তাদের জ্ঞান ছিল আকাশচুম্বী জ্ঞান, কখনো বই পুস্তক পড়ে আসে না পাগল। বই পুস্তক পড়লে শিক্ষা হয়, তর্ক করা যায়, কিন্তু জ্ঞান আল্লাহ প্রদত্ত, জ্ঞান আল্লাহ প্রদত্ত। এবং এটা যখন আপনার চোখ ফুটবে তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে জ্ঞান জিনিসটা কি, কে কতটুকু জ্ঞানী। তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, তখন হায় আফসোস করবেন, আল্লাহ আমি কি ভুল করছি, এটা এরকম ভাবছি, ওইটা এরকম ভাবছি, মাথা নষ্ট অবস্থা হয়ে যাবে, তখন আপনি নিজেই পাগল হয়ে যাবেন। তো এই জায়গা থেকে আমি যতটুকু বুঝি আমার ছোট্ট জ্ঞানে, কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত করে যদি আপনার মনে হয় আপনি ধার্মিক হবেন বেশি এবং আপনার ধর্মের কর্ম করতেছেন এটা, তাহলে আমি নিঃসন্দেহে বলবো যে আমার এই ফেসবুক পেজ থেকে আপনার দূরে থাকা উত্তম। কারণ আমি শান্তিপ্রিয় মানুষ, মানুষকে ভালোবাসি। কারণ আমি হচ্ছে আল্লাহর একটা মানে মানে আমাকে আল্লাহ পাক পাঠাইছিল এই কারণে যে তার একজন প্রতিনিধি, আমি পৃথিবীতে আসছি, তার কল্যাণে আমি কাজ করব। প্রত্যেকটা সৃষ্টি তার কল্যাণে প্রতিনিধি হিসাবে আসছে, বিশেষ করে মানুষ। যে সেই একজন প্রতিনিধি যখন আরেকজন প্রতিনিধিরে মাইরে মনে করে আমি আল্লাহর কাম করতেছি, হ্যাঁ, সে খুশি হচ্ছে, সেই মানুষটা ভাই আমি না। আমি মানুষকে ভালোবাসতে চাই, ক্ষমাশীল হতে চাই এবং দিন শেষে মানুষের কাছে থাকতে চাই। আর এই মানুষ যারা, তাদের অন্তর দেখলে বোঝা যায় তারা ওই নেগেটিভ এগুলা কোনো কিছু নিজেকে চেনার চেষ্টা করে যে আমার সমস্ত ভুল, যে আর দুনিয়ায় কারোর ভুল নাও হইতে পারে। আর যারা সবসময় খালি অন্যের ভুল ধরে, তারা আসলে সংসারে শান্তিতে থাকে না, বউতে কথা শুনে না, থাকে চাপের উপরে, ফ্যামিলি নিয়ে সে থাকে ডিপ্রেশনে। এই ডিপ্রেশন প্রাপ্ত মানুষগুলো কি করে, এই রাগগুলা নিয়ে হেরে মানুষের নিরীহ জায়গায় যায় ডালে। এই যে যে বাংলাদেশে বিভিন্ন মাজার ভাঙা হচ্ছে, আমি এখন স্ট্রিক্ট বলি যে এই সমাজে একজন পথহারা মানুষের যাওয়ার জন্য কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। মসজিদে যাইবেন, বাপ রে বাপ, মসজিদে যাইতে গেলে আপনার ওই কি কয়, আপনার আতরের বাসনা থাকতে হইব, আপনার সুন্দর ড্রেস আপ থাকতে হইব, আপনার পাও ধোয়া নাই, আপনি মসজিদে যাইবেন, এটা কি সম্ভব হইব? তো এই মানুষগুলা কোথায় যাবে? বিভিন্ন জায়গায় যত দরগা আছে, মাজার আছে, এগুলা মানুষ কখনোই জোর করে কেউ দেয় না। কেউ, এই যে দিন ভরে আমি দেখি রাস্তায় হাঁটলে 5 কিলোমিটারের মধ্যে 5 জায়গায় ওয়াজের মধ্যে থামায় থামায় টাকা চায় মানুষ, কেউ 10 টাকাও দেয় না, উপর দৌড়াই দিবার চায়। আর উনি মানুষ জোর করে যায় দিতেছে, কেউ চায়ও না। তো এটা নিয়ে কখনো প্রশ্ন মনে হয় না যে কেন এরকম হয়, মানুষ এতই বোধাই হয়ে গেছে এই সোসাইটিতে, এটা কি কোনোভাবে সম্ভব? না। এখানে আছে ইশক, এখানে আত্মা চেনা, আত্মার জগতের একটা বিষয়, এটাকে দেখা যায়, দেখানো যায় না। এখন আপনি দেখতে চান, প্রশ্ন করেন, বাটপার কোন, আটপার কোন, ষাটপার কোন, সে তো দেখতে পারে, সে তো দেখাইতে পারে না। আপনার যে কয় কদম জ্ঞান আছে তার চাইতে অনেক বেশি জ্ঞান তাদের আছে। আমি বলবো না সব জায়গায় ভণ্ড আছে, মসজিদে বলাৎকার হয়, এই যে 7 বছরের একটা বাচ্চা ধর্ষণ হয়েছে, সোসাইটিতে এগুলো থাকবে। কিন্তু দিন শেষে আমরা মানুষ থেকে মানুষকে কেন দূরে সরাইয়া দিচ্ছি?
আমরা মানুষ হয়ে কেন মানুষকে ভালোবাসতে পারতেছি না? ধর্ম তো মানুষের কল্যাণে আল্লাহ পাক পাঠাইছে। মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক ধর্ম বা মানুষকে শৃঙ্খলিত করার জন্য পাঠাইছে ধর্ম। এখন আমরা শৃঙ্খলার মধ্যে আমরা একটা লেবাস বা একটা রুলস রেগুলেশনের মধ্যে সবাই থাকবে, সবাই এই নিয়ম মানতেই হবে, এই ধরনের চাপ প্রয়োগকে আমি মনে করি একেবারেই অনৈতিক। এটাকে আমি যদি উন্মুক্তভাবে বলতে চাই, একটা সময় বেহেশত বিক্রি করা হতো, যে এইখানে এটা করলে ভাত আপনি ব্যস্ত পাইবেন, ওইটা করলে ব্যস্ত পাইবেন, এনে 500 দান করলে ব্যস্ত পাইবেন। তখন মানুষ ইচ্ছা হইলে দিত, ইচ্ছা হইলে দিত না, ইচ্ছা হইলে করতো, ইচ্ছা হইলে করতো না, স্বাধীনতা ছিল। এখন হচ্ছে মানে ম্যান্ডেটরি, তোমার ব্যস্ত কিনতেই হবে, না কেনার কোনো সুযোগ নাই। এই ধরনের চিন্তা ভাবনা স্বৈরাচারী আচরণ, যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে দেখি যে লাস্ট যে আমাদের সরকার ছিল তাদেরকে সোসাইটির মানুষ বলছে যে স্বৈরাচার সরকার। আমি তো স্বৈরাচার ছাড়া কোনো মানুষই দেখি না সোসাইটিতে। যে একটা মানুষ যদি স্বৈরাচার ছাড়া দেখতাম তাহলে তো ভালো লাগতো। সবাই যখন ক্ষমতায় যায়, সুযোগ থাকে, তখন মাথার মধ্যে খালি কুমন্ত্রণা দেয় যে এই শক্তি দিয়ে আমি কি কি করতে পারি। আর আমি তো মনে করেন যে এই বেশ তো কিনে হেলাই দেবো। ওই যে বিভিন্ন দরগা মাজারে যেয়ে দেখি যে মানুষ বাইঙ্গে চুইরে সেখানে যা খুশি তাই করতেছে, আবার সব কিছু লুট করে লয়ে যেতেছে। আমি 1971 সালের ঘটনা শুনছিলাম যে সেখানে যুদ্ধ হয়েছে এবং হিন্দু বাড়িতে বিভিন্ন মানুষ যে যা পাইছে তাই লুট করে লয়ে গেছে গা। আর এখন তো হিন্দুর বাড়ি ভালো, এখন হিন্দু আর মুসলমান নাই, যা খুশি তাই করতেছে। তো এরাও আবার পরিচয় দিচ্ছে ধার্মিক, এটাই হলো আমার দুঃখ। এটা একটা ধর্মের লেবাসে স্বার্থপর আমিত্ববাদ তাদের মধ্যে প্রতিষ্ঠিত। তারা প্রকৃত ধর্ম থেকে অনেক দূরে, তারা শান্তি থেকে অনেক দূরে, তারা ফ্যামিলিতে অশান্তিতে থাকে, ওই বাইরে যায় সেরে ফুটানি দেখানো ছাড়া উপায় নাই। কারণ হচ্ছে তার ভিতরে শান্তি, যখন একজন মানুষ বিক্ষিপ্ত থাকে, তার ভিতরে অশান্তি বিরাজিত হয়, তখন সে এটাকে যদি বাইরে প্রস্ফুটিত করতে না পারে, অনেকে দেখবেন বাড়িতে সমস্যা, অফিসে এসে তার অন্যান্য কলিগদের সাথে খারাপ ব্যবহার করতেছে, শ্রমিকের সাথে মানুষ খারাপ ব্যবহার করতেছে। কারণ কি, তার ভেতনটা যখন অশান্ত হয়ে যায়, তখন এটা রিফ্লেকশন যতক্ষণ সে দেখাইতে পারে না, ততক্ষণ তার ভেতরটা ব্লক হয়ে থাকে। তো এই আমাদের সোসাইটিতে এই শ্রেণীর মানুষের সংখ্যা খুব বেশি এবং বেড়ে যাচ্ছে। আসুন, আমাদের যে আত্মতৃপ্তি, আত্মা বা আমাদের যে প্রকৃত সত্তা, সেটাকে চেনার জন্য আমরা যার যার ধর্ম মেনে যদি চলি, তাহলে এবং আমরা যদি সৎকর্মে উদ্দীপ্ত হইতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, মানুষের পাশে থাকতে পারি। আমরা তো ছোটোবেলায়, আমি বিশেষ করে আমি দেখি, আমি ছোটোবেলায় শুনছি যে আল্লাহ কখনো সরাসরি খাবার খায় না, সরাসরি কখনো কোনো কিছু নেয় না। যদি পাশের বাড়ির প্রতিবেশীকে আমি একটা কিছু দিতে পারি, সেটাই আল্লাহ পাওয়া যায়। একজন ক্ষুধার্ত মানুষকে যদি আমি কিছু দিতে পারি, সেটাই আল্লাহ পাওয়া যায়। একজন মুসাফিরকে দেখার জন্য মুসাফিরের যে গুরুত্ব ছিল, মুসাফির নামক যে শব্দটা ছিল, যে মুসাফিরকে আগের দিনে মানুষ তার মুসাফিরখানা ছিল, যে একজন মানুষ আসলে তাকে খাবার দাবার থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ছিল। কিন্তু এখন মুসাফির তো ভালো, আমরা ভাই হয়ে বাইরে খাবার দিই না, বাপ হয়ে পোলারে বাইরে বাইরে করতেছি, পোলা হয়ে হেরে বাপ মায়েরে বাদ দিতেছি না। তো আমাদের মধ্যে আসলে মনুষ্যত্বটাই তো নাই। তা আমাকে ধর্ম হইব থেকে, ধর্ম তার জন্য যার মনুষ্যত্ব আছে, যে মুমিন। মুমিন হইতে গেলে কি করতে হবে? নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। যে মাহে রমজান, রমজান মাস মানে আত্মসাধনা, আত্মশুদ্ধির মাস। আমি আমার ভেতরের আত্মাকে, আমার নিজের সত্তাকে আমি নিয়ন্ত্রিত রাখতে পারি কি না, আমার নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন আমি যদি উল্টাপাল্টা চিন্তা করি, নেগেটিভ এনার্জি খালি ফ্লো করি, পৃথিবীতে যে যাই করুক, মানুষ থেকে দুইটা ফ্রিকোয়েন্সি সবসময় বের হতে থাকে। একটা হলো পজিটিভ ফ্রিকোয়েন্সি, একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি। দেখবেন যে কিছু কিছু মানুষের পাশে গেলে আপনার ভালো লাগে না, অশান্তি লাগে 10 মিনিটে, আহা তার কথা শুনতে ভালো লাগে না, মাথা নষ্ট। আবার কিছু কিছু মানুষ আছে তাদের সাথে ঘন্টার পর ঘন্টা শুনতেও আমাদের কোনো খারাপ লাগে না। কারণ আমরা পজিটিভ এনার্জিটাকে সবাই ধারণ করতে চায়। এটা আমরা তো অবচেতন, আমাদের তো চেতনা নেই, আমরা তো শুধু শিক্ষিত মানুষ।
আমরা মনে করি শিক্ষিত, এখন মাস্টার ডিগ্রি পাশ করে হালাইলে আমি তো বিশাল কিছু করে হালাইছি। একজন অশিক্ষিত মানুষ দেখলে যদি পায়ে স্যান্ডেল না থাকে, রাস্তায় দেখা যায় যে কৃষক শ্রমিক, আরে সর্বনাশ, উনি কিছু জানে নাকি, মানে নিজের মধ্যে যে অহংকার, আল্লাহ রে আল্লাহ, মানে বিশাল একটা অবস্থা, পার্থক্য মনের মধ্যে ঘুরতে থাকে। আবার আমি বড় ধার্মিক। মানুষে মানুষে ভেদাভেদ কখনোই ধর্মকে শান্তির পথে বয়ে আনে না। সকলকে ধন্যবাদ। আসুন সকল প্রকার হিংসা বিদ্বেষ ভুলে মানুষ হয়ে মানুষের পাশে থাকি, মানুষকে ভালোবাসি। পবিত্র মাহে রমজান, কত মানুষের খাবার নেই, কত মানুষের এই ইফতার নিয়েও কেউ করতে পারতেছে না, কেউ প্রচুর খাইতেছে। রমজান মাসে খরচ কমানোর কথা, সেই খরচ কমায় গরিব দুঃখীকে দেওয়ার কথা। আর আপনি রমজান মাসে খরচ করতেছেন 6 গুণ, এক বেলা না খাইয়ে থাকার কারণে আপনি 6 বেলার খাওয়ান 2 বেলায় খাইয়া ফেলাই দিতেছেন। তো এইটা তো ইসলাম না। আপনি কিনতে চাইতেছেন দিয়ে সবাই একসাথে কিনতে চাই, দিয়ে গরিব মানুষ কিনতে পারে না। আপনি যে হারে তো ঠাস করে বড়টা কিনতে পারবেন, মানে গরিব মানুষ তো, আপনি যে গরিব মানুষ পৃথিবীতে আছে, আপনি মনে করেন আপনি নিজেই গরিব। পৃথিবীতে আর গরিব মানুষ আছে এটা কি আর আপনার মাথায় আছে? আপনি নিজেরাই গরিব মনে হয়, এই দুনিয়ার সবাই গরিব, গরিব ছাড়া কেউ নাই। তা আসুন মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকি। মানুষ ছাড়া, মানুষকে ভালোবাসা ছাড়া কখনোই সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া যাবে না, এর কোনো পথ নাই। ধন্যবাদ সবাইকে।